আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম পুরস্কার হলো মনে মনে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করবেন। হতে পারে সে মনে মনে তার প্রিয়জনকে চাচ্ছে, হতে পারে সে মনে মনে তার কষ্ট থেকে মুক্তি পেতে চাচ্ছে, হতে পারে সে মনে মনে তার বাবা মায়ের জন্য জান্নাতের দোয়া করছে। সে মনে মনে যা ইচ্ছা করবে সেটাই আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। দ্বিতীয় পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলামিন তার মনের সকল আশা কবুল করে নেবেন, পূর্ণ করে দেবেন। যেন তার জীবনে কোনো ঝামেলা না থাকে, তার পরিবার ভালো থাকে, নিজে মানসিকভাবে শান্তিতে থাকতে পারে। মনের সকল আশা আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করবেন। তৃতীয় পুরস্কার হলো কঠিন হাসরের ময়দানে যেদিন সোয়া হাত মাথার উপরে সূর্য আসবে, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চান, তাহলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে অথবা প্রতিদিন যে কোনো সময়ে আপনি প্রতিনিয়ত এই দরুদগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই 3টি পুরস্কার দান করবেন। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সেই 5টি দরুদ শিখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। সর্বপ্রথম যে দরুদের কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এমন একটি দরুদ পাঠ করতে পারো যে দরুদ একবার পাঠ করলে মহান আল্লাহ তাআলার ৭০টা রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের জন্য আমলনামায় লিখতেই থাকবে। দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি দরুদটা আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দরুদটির অর্থ হচ্ছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যোগ্য মর্যাদা ও প্রতিদান দান করুন। এই দরুদ যদি তুমি একবার পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলার ৭০ জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সুপ্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব এই দরুদটি। দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করিয়া আমি রাসূলকে সুপারিশ করার জন্য সাহায্য করবে। সুপ্রিয় দর্শক, এই হাদিসটি থেকে এটাই স্পষ্ট হয় যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অবশ্যই হাসরের কঠিন ময়দানে সুপারিশ করবে ইনশাআল্লাহ। যে হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, যেখানে কেউ থাকবে না, আপন বলতে কোনো মানুষ থাকবে না, যেখানে নিজের মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, পিতা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। সেই কঠিন মুহূর্তে শুধুমাত্র একমাত্র আপন হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই দুজন
একজনই আপন থাকবেই, অন্য কেউ আপন থাকবে না। সেই হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, তাই হাঁটতে, চলতে, উঠতে, বসতে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আশা করি অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া করা। তাহলে আমরা জানলাম দুটি দরুদ। তৃতীয় নম্বরে দরুদটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি একবার মাত্র এই দরুদে ইব্রাহিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম পুরস্কার, তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। দেখুন সুপ্রিয় দর্শক, তার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তারপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন ব্যক্তি যখন একবার দরুদ পাঠ করে, এই 3টি পুরস্কার সে লাভ করে। তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদে ইব্রাহিম পাঠ করতে পারি, ধরুন আপনি দৈনিক 10 বার পাঠ করলেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার 100টি গুনাহ মাফ করে দেবেন, 100টি রহমত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 100 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রতিনিয়তই এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে চতুর্থ দরুদটি হলো, এটিও দামি একটি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের প্রিয় সাহাবা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে যে স্থানে বসে সে আসরের নামাজ আদায় করলো, সেই স্থানে বসেই যদি এই দরুদটি মাত্র 80 বার পাঠ করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 80 বছরের নেকি তার আমলনামায় যোগ করে দিবেন। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার নামাজের পর যে স্থানে আসরের নামাজ আদায় করেছে, সেই স্থানে বসে যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দেবেন। নবীজির প্রিয় সাহাবী বলেন, আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইনশাআল্লাহ আমরা সকলেই এই দরুদটিও পাঠ করব। যদি আমরা 80 বছরের গুনাহ ক্ষমা করতে চাই, 80 বছরের নেকি আমাদের আমলনামায় যোগ করতে চাই। তারপরে সর্বশেষ 5 নাম্বার দরুদ হলো, যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হচ্ছে সবচেয়ে ছোট একটি দরুদ, যেই দরুদটি আমরা সবাই পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আপনি যদি একবার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন, যেগুলো কিছুক্ষণ পূর্বে আমি আপনাদেরকে বললাম। তাই আমরা হাঁটতে, বসতে, উঠতে, কোথাও যেতে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরগুলো আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। যে কোনো দরুদ সেটি হতে পারে ছোট, হতে পারে বড়। তাহলে ইনশাআল্লাহ আমরা কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জান্নাত লাভ করব।
এই দরুদগুলো পাঠ করার পর আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়েত কামনা করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে চাইতে হবে। আর যদি আমরা না চাই তাহলে তো আমরা কিছুই পাবো না। সব সময় মনে রাখতে হবে, বান্দা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর বান্দা না চাইলে তিনি বেজার হন। সুপ্রিয় দর্শক, তো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন। সওয়াবের উদ্দেশ্যে অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও দেখে কিছু শিখে এই দরুদগুলো পাঠ করতে পারে। এর দ্বারা আপনি অঢেল নেকি লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি দরুদ সহ ছোট বড় সকল রকমের দরুদ শিখে তার উপর আমল করে দুনিয়ার সওয়াব ও কল্যাণ লাভ করা এবং হাসরের কঠিন ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।